আদাব, নমস্কার। মাইসেলফ ডক্টর ইমতিয়াজ খান, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকে আমি যেই জিনিস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, মেয়ে বাচ্চা যদি বারবার একটা মহিলা প্রসব করে, তাহলে তার বাড়ির লোক বা সমাজ তাকে নানা রকমভাবে খারাপ চোখে দেখে, তাকে অপয়া বলে। হ্যাঁ, তোর দ্বারা কিছু হবে না, তোর জন্যই হচ্ছে। কিন্তু জিনিসটা ভুল। একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের মেলদের যে সেক্স ক্রোমোজোম আছে সেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, আর ফিমেলদের যে সেক্স ক্রোমোজোম আছে সেটা হচ্ছে এক্স এক্স। তাহলে মেল আর ফিমেল যখন মিলিত হচ্ছে, ফিমেলদের কিন্তু একটাই অপশান থাকছে, সে দুটো এক্সের মধ্যে একটা এক্স দিতে পারে। আর মেলের ক্ষেত্রে কিন্তু দুটো অপশান থাকছে, সে হয় ওয়াই ক্রোমোজোম দিতে পারে, না হলে এক্স ক্রোমোজোম দিতে পারে। যদি ওয়াই ক্রোমোজোম দেয় তাহলেই কিন্তু মেল বেবি হবে, আর যদি এক্স ক্রোমোজোম দেয় তাহলে কিন্তু ফিমেল বেবি হবে। তাহলে যদি কোনো মহিলার বারবার যদি ফিমেল বেবি হয়, তাহলে সেই মেলের এক্স ওয়াই ক্রোমোজোমের মধ্যে শুধু এক্স ক্রোমোজোমটাই বারবার সে আসছে, এক্স ক্রোমোজোমটাই সে আসছে, তার জন্যই কিন্তু ফিমেল বেবি হচ্ছে। তো বলার উদ্দেশ্য এটাই যে ফিমেল বেবি জন্ম দেওয়ার জন্য মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কিন্তু কোনো রকম দোষ নেই, মহিলাদের কোনো রকম দোষারোপ করার কিছু নেই। আর এটা কারোর হাতেও কিছু নেই। কোন ক্রোমোজোম আসবে এটা কেউ তো নিজের ইচ্ছায় দিতে পারে না, এটা জেনেটিক্যালি ঠিক হয়। তো সেক্ষেত্রে সেই হিসাবে দেখতে গেলে পুরুষরাই দায়ী হয়, ঠিক আছে? মহিলারা কোনো রকমভাবেই দায়ী নয়। সমাজকে এটা বুঝতে হবে, পরিবারের মানুষদেরকে বুঝতে হবে, মহিলাদের অযথা দোষারোপ করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। তাতে তাদের মানসিক অবস্থা খুব ভেঙে যায়। আর কন্যা সন্তান আমাদের জন্য খুবই লাকি, কন্যা সন্তান সমাজের জন্য খুব লাকি, কন্যা সন্তান খুব ভালোবাসার। কন্যা সন্তানকে ভালোবাসতে শিখুন। কন্যা সন্তান সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্যা সন্তান। থ্যাংক ইউ। ভালো লাগলে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, আর একটু সায়েন্টিফিক হন, এটাই বলার। থ্যাংক ইউ।